নমস্কার সবাইকে, কেমন আছো তোমরা? দেখো এই ভিডিওতে হচ্ছে আমরা কথা বলবো যে পাব ডেটের তোমরা অনেকেই জিজ্ঞেস করেছে যে স্যার এইখানে আমাদের অ্যাডমিট কার্ডের ডিটেলস সম্পর্কে জানতে চাই এবং কোথায় আমাদের সিট পড়বে, কোন কোন জায়গাতে। আমার বাড়ি তো কলকাতায় না, আমার বাড়ি দূরে, তো সেইখানে আমার কোথায় কোথায় সিট পড়তে পারে, তো সেগুলো নিয়ে ডিটেলসের ভিডিও। তো এই দেখো এই ভিডিওতে হচ্ছে আমরা সেই টপিক নিয়ে ডিটেলসে ডিসকাস করবো, যাতে তোমরা স্টেপ বাই স্টেপগুলো বুঝতে পারো যে কী কী এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনের কথা বলা হয়েছে। ওকে, তো যদি আমরা দেখো এখানে কনফার্মেশনের এখানে যে পেজটায় যায় 17 নম্বর পেজে, তুমি ডাইরেক্ট পেজ যাবে যে কনফার্মেশন পেজ। তো এখানে কনফার্মেশন পেজে কী বলছে, তো ধরো তুমি যদি এখন ফর্ম ফিল আপ পুরো ঠিকঠাকভাবে করো, তাহলে লাস্ট স্টেজে আসবে হচ্ছে তোমার এখানে যে স্টেপ বাই স্টেপ ধরো তুমি যেগুলো ফলো করতে বলছে সেগুলো যদি ফলো করো, তাহলে ডাউনলোডের দ্য কনফার্মেশন পেজ। তো এখানে কনফার্মেশন পেজে ক্লিক করে এটা ডাউনলোড করতে হবে, তাহলে সেটা এই অ্যাপ্লিকেশনটা কমপ্লিট হলো। ঠিক আছে, ধরো তোমার ফর্ম ফিল আপ যখন হয়ে গেল, নেক্সট হচ্ছে কি অ্যাপ্লিকেশন উইল রিমেইন ইনকমপ্লিট আনটিল দ্য কনফার্মেশন পেজ ইজ জেনারেটেড। তো ধরো তোমার কিন্তু এই যে ফর্ম ফিল আপ কমপ্লিট হবে না যতক্ষণ না তুমি এই যে কনফার্মেশন পেজে ক্লিক করে সেটা কমপ্লিট করছো। তো এটা কিন্তু তোমার অবশ্যই খেয়াল রাখা দরকার। নেক্সট হচ্ছে তোমার দেখো এই যে কারেকশন অফ অ্যাপ্লিকেশন ফর্ম। তো দেখো আমরা এটা আগের দিনের ভিডিওতে বলেছিলাম যে তোমার কারেকশানের যে জিনিসগুলো আছে এগুলো কিন্তু খুব ভালো করে ফোকাস করা দরকার, কারণ এখানে একবার তুমি ভুল করলে সমস্যা। ওকে, দেখো সেখানে বলা রয়েছে যে ইট ইজ নট পসিবল টু কারেক্ট এনি প্রাইমারি রেজিস্ট্রেশন ডাটা। তো এখানে যে প্রাইমারি রেজিস্ট্রেশন ডাটা যেগুলো তুমি দিচ্ছ সেগুলো কিন্তু চেঞ্জ করা সম্ভব না। যেরকম কি তোমার নাম, বাবার নাম, মায়ের নাম, ঠিক আছে, ডোমিসাইল, কোথায় থেকে তুমি অবস্থান করছো, ডেট অফ বার্থ, কোন দিন তুমি মানে তোমার জন্মগ্রহণ করছো, এইসব জিনিসগুলো কিন্তু চেঞ্জ করা কোনোভাবেই সম্ভব না। মানে কনফার্মেশন ডেট তুমি মানে ধরো যে ডাটা তুমি পুট করছো, একবার পুট করলে এই জিনিস কখনোই কোনোভাবে চেঞ্জ করা যাবে না। তো তার জন্য খুব ভালো করে মাথা ঠান্ডা করে হাতে কয়েক ঘন্টা সময় নিয়ে তারপরে গিয়ে সাইবার ক্যাফেতে গিয়ে ফর্ম ফিল আপ করবে। নিজে নিজে করতে যাবে না, ঠিক আছে, এটা আমি আবার বলছি, নিজে নিজে করতে যাবে না। এখানে 20 টাকা বা 30 টাকার ব্যাপার না যে আমি 20 টাকা 30 টাকা বাঁচাতে বা 50 টাকা বাঁচাতে আমি নিজে নিজে বাড়ি বসে করব। তো সাইবার ক্যাফেতে গিয়ে করো, যারা হচ্ছে জেনারেলি এই ধরনের এক্সামে ফর্ম ফিল আপ করে থাকে। ঠিক আছে, গেল। ইফ এনি ক্যান্ডিডেট ইন্টেন্ডস টু কারেক্ট এনি আদার ইনফরমেশান ইন হিজ অর হার অ্যাপ্লিকেশন, এগুলো বাদে যদি অন্য কোনো ইনফরমেশান চেঞ্জ করতে চায়, হি অর শি ক্যান ডু সো আফটার লগিং ইন ডিউরিং দ্য গিভেন কারেকশন পিরিয়ড। তো তখন এই যে কারেকশন পিরিয়ড যখন রয়েছে ওই টাইমে সেই কারেকশন পিরিয়ডে এগুলো কিন্তু সে চেঞ্জ করতে পারে। দ্য বোর্ড উইল নট এন্টারটেইন এনি রিকোয়েস্ট ফর এনি কারেকশন আন্ডার এনি সার্কামস্টেন্সেস। ওই একদিনই কিন্তু কারেকশন ডেট, এরপরে মানে যে ডেট দিয়ে দেওয়া রয়েছে ওই টাইমেই কারেকশন করা যাবে, অন্য কোনো সময় কোনোভাবে কারেকশন কিন্তু করা যাবে না। অলসো দ্য বোর্ড উইল নট মেক এনি কারেকশন অন বিহাফ অফ এনি ক্যান্ডিডেট। তো কারোর জন্য আলাদা আলাদা করে কারেকশন কিন্তু বোর্ড কোনোভাবেই করে দেবে না, এখানে কিন্তু সেটা ডিটেলসে বলা রয়েছে। এরপর দেখো অ্যাডমিট কার্ড সম্পর্কে কী বলছে তারা আপডেট থেকে, যে অ্যাডমিট কার্ড উইল বি জেনারেটেড অন দ্য নোটিফাইড ডেট ফর দ্য স্টুডেন্ট টু ডাউনলোড অ্যান্ড টেক এ প্রিন্ট। তো ওই যে যেদিন ডেট দেওয়া রয়েছে যে সময়, ওই টাইমেই তোমার হচ্ছে অ্যাডমিট কার্ড পাবলিশ হবে এবং ওই সময় তোমার ডাউনলোড করে সেটা প্রিন্ট আউট করতে হবে এবং অবশ্যই কালার প্রিন্ট আউট কিন্তু করো, তাহলে তোমার সুবিধা হবে। ক্যান্ডিডেট মাস্ট ক্যারি এ প্রিন্টেড হার্ড কপি অফ দ্য অ্যাডমিট কার্ড অন দ্য এক্সামিনেশন সেন্টার। তো ধরো তোমরা যখন এক্সামিনেশন সেন্টারে যাবে তোমাদের অবশ্যই কিন্তু অ্যাডমিট কার্ডের প্রিন্ট আউট কপি সাথে নিতে হবে, মাস্ট। নেক্সট, ক্যান্ডিডেটস মাস্ট এনশিওর দ্যাট দ্য অ্যাডমিট কার্ড ইজ নট মিউটিলেটেড, ডিস্টর্টেড অর সয়েলড ইভেন বাই অ্যাক্সিডেন্ট। তো যারা ক্যান্ডিডেট তাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে এই ছেঁড়া কাটা ফাটা এইরকম কিছু যেন এরকম না হয়, অ্যাডমিট কার্ডে এরকম একদম সলিড থাকে, সেটা কিন্তু মাথায় রাখা অবশ্যই জরুরি। ক্যান্ডিডেটস উইথ সাচ মিউটিলেটেড, ডিস্টর্টেড আর সয়েল অ্যাডমিট কার্ড মে নট বি অ্যালোটেড টু অ্যাপিয়ার ইন দ্য এক্সামিনেশন। তো তোমার অ্যাডমিট কার্ডে যদি এরকম টাইপের কিছু হয়, ছেঁড়া কাটা বা অন্য টাইপের কোনো জিনিস কিন্তু হয়, তাহলে কিন্তু তোমাকে কোনোভাবে এক্সামে বসতে দেওয়া হবে না। তো এটা যেন খেয়াল থাকে, ঠিক আছে। এবার দেখো এখানে অ্যালোকেশন অফ এক্সামিনেশন সেন্টার, যেটা নিয়ে আমরা একটু আগেই বলছিলাম। তো দেখো এখানে এক্সামিনেশন সেন্টার কিন্তু দিয়ে দিয়েছে সারা ওয়েস্ট বেঙ্গল জুড়ে, তো সেটা কিন্তু খেয়াল রাখা দরকার। দেখো ডিউরিং অনলাইন অ্যাপ্লিকেশান, তো যখন তুমি এখানে অনলাইন অ্যাপ্লিকেশান করছো, দ্য ক্যান্ডিডেট হ্যাজ টু চুজ এনি 2 অফ দ্য ফলোয়িং এক্সামিনেশন জোন। তো এখানে তোমার শুধুমাত্র 2টো জোন তুমি চুজ করতে পারো এক্সামিনেশন সেন্টার হিসাবে। একটা হচ্ছে তো সেই এক্সামিনেশন জোনগুলো কী কী সেগুলো লিস্ট দিয়ে দিয়েছে নাম্বার সহ: বাঁকুড়া, কোচবিহার, শিলিগুড়ি, শ্রীরামপুর, হাওড়া ময়দান, শিবপুর, কলকাতা সেন্ট্রাল কলকাতা, কলকাতা সল্টলেক নিউ টাউন, কলকাতা সাউথ কলকাতা, মালদা, বহরমপুর, কল্যাণী, আসানসোল, দুর্গাপুর, খড়গপুর, বর্ধমান, তমলুক। এই যে জায়গাগুলো এক্সামিনেশনের জোন কিন্তু দিয়ে দিয়েছে, যেগুলো আমাদের কিন্তু এখানে খেয়াল রাখা খুবই দরকার।
এবং এখানে থেকে যে কোনো দুটো ম্যাক্সিমাম তুমি এক্সাম সেন্টার চুজ করতে পারো, তো তার জন্য খুব ভেবে চিন্তে কিন্তু চুজ করো অবশ্যই। নেক্সট, অ্যালোকেশন অফ এক্সামিনেশন সেন্টার উইল বি বেসড অন দ্য চয়েসেস অফ জোনস গিভেন বাই দ্য ক্যান্ডিডেট। তো তুমি যেইভাবে তুমি জোন চুজ করবে তার উপর বেস করে তোমার এখানে জায়গা দেওয়া হবে যে কোথায় তোমার এক্সামিনেশন সেন্টার হতে চলেছে। নেক্সট, হাউএভার আন্ডার আনঅ্যাভয়েডেবল সার্কামস্ট্যান্সেস এনি ক্যান্ডিডেট মে বি অ্যালোকেটেড ইন এ জোন আউট অফ হিজ অর হার্স চয়েস। কিন্তু অনেক সময় ধরো যে ক্যান্ডিডেটের যে চয়েস থাকলো সেগুলো সে নাও পেতে পারে, ঠিক আছে। ডিসক্রিপশন অফ দ্য বোর্ড ইজ অ্যালোকেশন অফ দ্য এক্সামিনেশন জোন সেন্টার শ্যাল বি ফাইনাল। তো এখানে বোর্ড থেকে যে জোন দেবে সেটাই তোমার ফলো করতে হবে। নো রিকোয়েস্ট ক্যান চেঞ্জ অন অ্যালোকেশন সেন্টার উইল বি এন্টারটেইন আন্ডার এনি সার্কামস্ট্যান্সেস। তো কোনো টাইপের কোনো রিকোয়েস্টে কিন্তু কাজ হবে না এখানে এই ইনস্টিটিউশন থেকে, বা তুমি ধরো এখানে এই যে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন থেকে এরা যারা এখানে তোমার এক্সামিনেশন ভেন্যু দিচ্ছে সেটাই শিরোধার্য, ঠিক আছে, সেটাই ফলো করতে হবে। নেক্সট, এনি এক্সামিনেশন জোন মে বি ড্রপড ইফ adequate numbers of candidates are not available or under any unavoidable circumstances। যে কোনো এক্সামিনেশনের যে জোন সেটা কিন্তু এই যে লিস্ট আছে লিস্ট থেকে বাদ দিয়ে দেওয়া হবে যদি দেখা যায় সেখানে স্টুডেন্টের সংখ্যা খুবই কম বা পাওয়া যাচ্ছে না বা অন্য কোনো টাইপের কোনো প্রবলেম হলে। ইন সাচ কেস দ্য ক্যান্ডিডেট উইল বি অ্যালোকেটেড অল্টারনেটিভ এক্সামিনেশন জোন। তো এরকম সিচুয়েশানে যে ক্যান্ডিডেটের ওখানে সিট পড়েছিল তাদের অন্যান্য জায়গায় শিফট করে দেওয়া হবে। তো তার জন্য কোনো টেনশানে কিন্তু কোনো ব্যাপার নেই, সেটা তারা এখানে কিন্তু উল্লেখ করে দিয়েছে। এরপর আসছে এভালুয়েশন অ্যান্ড দ্য ডিক্লারেশন অফ রেজাল্ট। তো এখানে যে ইভ্যালুয়েশন করা হচ্ছে এবং রেজাল্ট ডিক্লারেশন সম্পর্কে এখানে বলা হচ্ছে মডেল অ্যান্সার কি উইল বি অ্যাভেলেবল ফর এ ব্রিফ পিরিয়ড অফ দ্য বোর্ড ওয়েবসাইট শর্টলি আফটার দ্য এক্সামিনেশন। তো দেখো এক্সামিনেশনে কিছুদিনের মধ্যেই অ্যান্সার কি কিন্তু বের করে দেওয়া হবে যে কোনটা কারেক্ট অ্যান্সার হবে কোন কোয়েশ্চেনের। ক্যান্ডিডেটস ক্যান লগ ইন অ্যান্ড ভিউ দ্য মডেল অ্যান্সার কি। তো ধরো তোমরা যারা ক্যান্ডিডেট তোমরা তোমাদের আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে তুমি যে পরীক্ষা দিয়েছো তো সেই হিসাবে তুমি চেক করতে পারছো যে কটা তোমার ঠিক হয়েছে বা ভুল হয়েছে, ঠিক আছে, কারণ এখানে কারেক্ট অ্যান্সার তোমার সেই হিসাবে দিয়ে দিচ্ছে। তো এই হচ্ছে টোটাল আপডেট যেগুলো তোমার যে রেজাল্ট নিয়ে তোমাদের কোয়ারি ছিল, আর তারপর এক্সামিনেশন ভেন্যু নিয়ে তোমাদের কোয়ারি ছিল যে স্যার কোথায় এক্সামিনেশন হতে পারে, আমার তো অনেক দূরে বাড়ি, কলকাতায় আমার বাড়ি না, তো আমি কি করে তাহলে সেই জিনিসগুলো করব। তো এই আর কি ডিটেইল, আশা করি তোমাদের সেগুলো ক্লিয়ার হয়ে গেছে। এটাই হচ্ছে ম্যাক্সিমাম তোমাদের কোয়ারি সেই হিসাবে ছিল। ওকে, স্টেপ বাই স্টেপ আশা করি তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে, যে অ্যান্সার কবে বেরোবে বা কীভাবে বেরোবে, মানে রেজাল্ট সম্পর্কে, আর তোমাদের এক্সামের যে জোন এক্সামিনেশান জোন সেগুলো কোথায় হতে চলেছে। এই হচ্ছে তোমার টোটাল এক্সামিনেশান জোন, এই জায়গায় কিন্তু তোমার এখানে এক্সাম হবে, ঠিক আছে। নেক্সট, আর যেটা আমরা দেখলাম যে অ্যাডমিট কার্ড সম্পর্কেও তারা কিন্তু আপডেট দিয়ে দিয়েছে যে ছেঁড়া কাটা ফাটা এরকম থাকলে তুমি কিন্তু এক্সামে বসতে পারবে না কোনোভাবেই। তারপর এখানে তোমার কারেকশান সম্পর্কে বলে দিয়েছে। তো এই যে কনফার্মেশন পেজ, এইগুলো স্টেপগুলো তোমার কিন্তু মাথায় রাখা অবশ্যই দরকার। আশা করি এগুলো ক্লিয়ার হয়ে গেছে। তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো আর বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করো। আর তোমরা যদি আমাদের এন্ট্রান্স এক্সাম প্রিপারেশনের জন্য পড়তে চাও, প্রেসিডেন্সি যাদবপুর, সিইউটি, সেন্ট জেভিয়ার্স, রামকৃষ্ণ মিশন, আলিয়া ইউনিভার্সিটি এন্ট্রান্স এক্সামিনেশনের কোর্স কিন্তু অলরেডি আমাদের চলছে। লাইভ ক্লাস বাড়িতে বসে প্রিপেয়ার তুমি করতে পারো। ওকে, একদম বাড়িতে বসে খুবই অ্যাফোর্ডেবল কস্টে। তো যারা পড়তে চাও তাড়াতাড়ি জানাও ওপরে এই নাম্বারে 8945931766, ঠিক আছে। আর কি টপিক নিয়ে তোমরা ভিডিও চাও কমেন্ট আমাদের জানাও। ওকে, তো দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন টপিক নিয়ে। তো টাটা।